ঘরে বাইরে আমরা দুজন দুজন মানুষ ভিন্ন, মনের ভেতর তপ্ত দুপুর, বাইরে জলের চিহ্ন। তোমার জন্য দুই পৃথিবী ভালোবাসায় ঘেরা, তোমায় ছাড়া ঘরে বাইরে হয় না আমার ফেরা। যে জল আছে মেঘের ভেতর ধরলে তারে পাই না, জোছনা ছাড়া রাতের আকাশ তারে তো আর চাই না, তারে তো আর চাই না, তারে তো আর চাই না। তোমায় শুধু চাই রে ঘরে বাইরে। এই তো আমার ছোট বোনের মতো কথা বলছিস। আচ্ছা, ওই ছেলেটা রিয়াদ, ও কি তোর সঙ্গে যোগাযোগ করে নাকি এখনো? না ভাইয়া, কেন? আমার হাসপাতালটা কি হবে নাকি না? তো হবে না কেন? তুই চাইলে অবশ্যই হবে। কোথায় হবে? আকাশে? জমি তো সব দিয়ে দিচ্ছ বউকে। এরকম একটা কোম্পানির অ্যাম্বাসেডর হওয়া খুবই ভাগ্যের ব্যাপার, বাট আই এম নট ইন্টারেস্টেড। আজকে আপনি যদি তার হার ভাঙেন, কালকে সে বাড়ি থেকে পালাবে। হ্যাঁ, পালালে ভালো হবে। দুদিন বাড়ির বাইরে থাকলে একদম তারের মতো সোজা হয়ে যাবে। তখন কষ্টটা আপনার হবে, ক্ষতিটাও আপনার হবে। কেন, আমার কি ক্ষতি হবে কেন? মানে আপনার রাগ হবে তখন আরো বেশি, শরীরটা দ্রুত খারাপ হয়ে যাবে, ক্ষতিটা তো আপনারই হবে, তাই না? হ্যাঁ, ভালো হবে। আমার মাথা গরম করার জন্য তো ওরা এসব করে। আর আপনিও ওদের সাথে তাল মিলায় মাথাটা গরম করেন। মানে কেউ একজন আপনার বালবন্যাস না চাইলেও আপনিও তাল মিলায় রাস্তা থাকেন, বাকি না। সমস্যাটা তো আপনার। এই, তুমি আমাকে সোজা করে বুঝিয়ে বলো তো, তোমার এই সমস্ত মার পেটের কথা আমি বুঝি না। বলো, কি বলতে চাও বলো। জি, বলতেছি। তার আগে আপনি একটা মাথা ঠান্ডা হ্যাঁ, মাথা ঠান্ডা আছে, বলো। মাথা ঠান্ডা করে শিক্ষার সাথে বসেন, কি স্যার একটু বোঝার চেষ্টা করেন, দেখবেন সবকিছু সহজ হয়ে যাবে। হ্যাঁ, আমি এখন ওকে জিজ্ঞেস করি আর ও আমার মাথায় চড়ে বসো। শুনেন, আপনার দুই বোন আপনারা ভয় পায় ঠিকই, কিন্তু সেই সাথে অনেক ভালোবাসে। আমার ধারণা আপনি যদি একটু আদর করে তাদের সাথে কথা বলেন, বোঝানোর চেষ্টা করেন, তারা ঠিকই বুঝবে। এখন আমাকে ওদের সাথে আল্লাহ করে কথা বলতে বলছো, তাই তো? আস্তে, আপনি মাথা গরম করতেছেন কেন? রাগের সাথে তো ক্ষতিকর কম আল্লাহ করা, তাই না? এই যে দেখেন, আপনি শুধু শুধু রাগ করলেন, চিৎকার দিলেন, লাভটা কি হইল? কোনো লাভ হইল না, উল্টা আপনার খারাপ, আপনার অসুস্থ লাগতেছে। কিন্তু আমার মাথা তো ওরা ঠান্ডা হতে দেয় না। উল্টা দিক করে 100, 99, 98, 97। কি উল্টা দিকে ঘুরলে কি হবে? কি হবে? আপনি একটু ঘুরে দেখেন, আপনার মাথা ঠান্ডা হবে। ঘুরেন না। 100, 100, 99, 98, 97, 96। এই তো, মাথা গরম করাই যাবে না, মাথা সবসময় ঠান্ডা রাখতে হবে। প্রতিদিন একটু যোগ ব্যায়াম করবেন, দেখবেন আপনার মাথা এমনি ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আমাকে যোগ ব্যায়াম করতে হবে প্রতিদিন এখন। 100, 99, 98। আচ্ছা, তুমি আমাকে যে আর কি করবে? আর কি করবে তুমি? হ্যাঁ, সময় হলে সবকিছু জানতে পারবে। আপাতত মাথা গরম হলে এরকম 100, 99, 98 করবেন, আর প্রতিদিন সকালে একটু যোগ ব্যায়াম করবেন। হাস্যকর হলেও একটু করবেন, ঠিক আছে? এখন মাথা ঠান্ডা করে খেতে আসবেন। গীতালি এত সকালে যেমন আছে। হ্যালো, হ্যাঁ ভাইয়া, সরি, আপনি কি ব্যস্ত? হ্যাঁ, না না, হ্যাঁ বল। সরি ভাইয়া, মানে অনেক সকালে ফোন করলাম, মানে কালকেই করতে চেয়েছিলাম, কিন্তু অনেক ঝামেলার কারণে ফোনটা করা হয়নি। কি কোনো প্রবলেম হচ্ছে নাকি? হ্যাঁ, আশ্রয় কেন্দ্রে
মানে সবটা মিলেই একটা ঝামেলা। আসলে নিজার ভাই, কথাগুলো না আপনার সামনাসামনি বলতে পারলে ভালো হতো। আপনি আমাদের ওখানে আসবেন কখন, কবে? না আসলে এর মধ্যে তো ওখানে যাওয়ার কোনো প্ল্যান নেই। আমি তো এদিকে অফিসের কাজে একটু ব্যস্ত হয়ে গেছি। কেন কি হয়েছে বলো তো? তাহলে কি ভাইয়া? আচ্ছা শোনো, এক কাজ করো, আমি বরং দীপাকে দিই, তুমি দীপার সাথে শেয়ার করো, ঠিক আছে? কারণ এখন থেকে ওই সমস্ত কিছু টেক ওভার করছে, তো ওর সাথে কথা বলো। ভাইয়া ভাইয়া, বিষয়টা একটু জটিল। এই বিষয়টা দীপাপুর সঙ্গে শেয়ার করা যাবে না। ও, আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি তোমার অফিসের পরে আমার সাথে দেখা করো, হ্যাঁ? আর নাহলে আরেকটা কাজ করতে পারো, তুমি আমার অফিসে চলে আসতে পারো। ঠিক আছে ভাইয়া, আপনি যখন ফ্রি হবেন তখন আপনি আমাকে ফোন করবেন, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। কে ফোন করেছিল? গীতালি ফোন করেছিল। কি বলে? আচ্ছা তুমি কি এর মধ্যে কবে যাবে আশ্রয়কেন্দ্রে? এর মধ্যে তো আমার যাওয়ার কোনো প্ল্যান নেই। আমি তো এদিকে গুছাবো, তারপরে যাবো। কেন, কোনো ইমার্জেন্সি যেতে হবে? মনে হয় কিছু একটা বলতে গিয়ে বললো না, হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে। তুমি এক কাজ করো না, মানে তুমি পারলে ওখানে একটু যাও, কারণ কাউকে না কাউকে ওখানে থাকতে হবে। চার্জারকে বলো ওখানে থাকবেও। এটা অবশ্য ভালো বলছো। আমি অফিসে জয়েন করার পর তো সারাদিন খালি ঘুরে বেড়ায়, কোথায় থাকে তার কোনো ঠিক নেই। আমি চাই তুমি কমপ্লিট কাজগুলো একটু টেক ওভার করে নাও। কে, আমি একা? হ্যাঁ। অসম্ভব, তোমাকে লাগবেই আমার। আচ্ছা আমি সেটা দেখবো, আমি যতটুকু আমার হেল্প করার করবো না। চলো। না আমি যাবো, আমি ব্যাক করবো কোথায় যাবে? অফিসে। নিচে চলো, নাস্তা করবে, তারপরে এখন যাবে। নাস্তা করতে গেলে দেরি হয়ে যাবে। কথা শুনতে চাই না, আসো। আচ্ছা আমার ব্যাগটা আমার হাতে দাও। আসো, আসো। আবার এখানে আসাটা আমার উচিত হয়নি। ফোন করলো আর আমি চলে আসলাম। হ্যাঁ, আজকে রিয়াদ ভাইয়াকে পরিষ্কার করে বলতে হবে, সে যেন আর কোনোভাবেই আমার সাথে যোগাযোগ না করে। এই শিখা, আই এম রিয়েলি সরি। আসলে আমি আমি জানি যে তুমি আসলে আমাদের সাথে কাজ করতে এগ্রি করবে না। আমি এই কারণে তোমাকে ফোন করে বললাম যে একটু দেখা করো। আসলে অফিসিয়াল কথাবার্তা অফিসিয়ালি হলেই ভালো হয়। আসলে অফিসিয়াল আর আনঅফিসিয়াল কথার কোনো মানেই হয় না, কারণ আমি তো আমার যা বলতে আপনাকে বলে দিয়েছি। এখন আপনি আমাকে কেন ডেকেছেন সেটা বলুন। না শিখা, আসলে তোমাকে অ্যাপ্রোচ করার আগে আসলে আমাদের ভাবা উচিত ছিল যে তুমি কেমন আমাদের সাথে কাজ করবে। কারণ তোমার সাথে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা তো আসলে ভালো না, তাই হয়তো। এনিওয়েজ, তুমি কিন্তু আবার এটা ভেবো না যে তুমি কারো বোন বলে তোমাকে আমাদের কোম্পানি সিলেক্ট করেছে। না, তুমি তোমার নিজ গুণে এতটুকু এসেছো। বুঝলাম না। না, বিষয়টা হচ্ছে এরকম যে তুমি দীপার বোন বলেই তোমাকে আমরা চুজ করেছি, বিষয়টা তেমন না। আমাদের কোম্পানি অনেক যাচাই বাছাই করেই আসলে তোমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে। তাছাড়া আমি আসলেই জানতাম না যে তুমি মডেলিংয়ে এতটা এগিয়ে গেছো। যখন সব কিছু কমপ্লিট করে আমার কাছে ছবি এলো, তোমার আমি তো দেখে অবাক। আর আমাকে দেখে আপনি ওকে করে দিলেন? একদম। মানে আমার মার্কেটিং টিম কিন্তু আসলে অনেক স্ট্রং টিম। তুমি জানো হয়তো, বাজারে আমাদের রেপুটেশন খুবই ভালো। ওরা অনেক 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 পার্টিসিপেন্ট ছিল, সেখান থেকে যাচাই বাছাই করে ওরা বেস্ট 3 বের করেছে। কিন্তু অন্য দুজনের সাথে আসলে আমাদের কোম্পানির টার্মস অ্যান্ড রেগুলেশন আসলে ঠিক মিলছে না, আর সেই কারণে তোমাকে ওরা ফোন করেছে। কেন মিলছে না? কারণটা আসলে শুনতে তোমার কাছে খারাপ লাগতে পারে, বাট ইটস প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি। কারণ আমরা যেই দুজন ছিল বাকি, তাদের একজনের আইবল হচ্ছে ব্লু, যেটা একদমই আমাদের প্রোডাক্টের সাথে যায় না। আরেকজন হচ্ছে আমাদের একটু আমাদের আরবান না ফেসটা।
সো আমাদের প্রোডাক্ট তো একটু ইন্টারন্যাশনালি আমরা ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করি। সেই প্রোডাক্টের সাথে কমপ্লিটলি যেটা মার্চ করে গেছে সেটা হচ্ছে তোমার ফেস, অ্যান্ড ইউ আর আনবিটেবল। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, বাট আসলে ভাইয়া শোনো শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি আসলে যখন আমাদের ব্র্যান্ডের হয়ে কাজ করবে তখন কিন্তু আমাদেরও বেশ কিছু ফর্মালিটিস আছে। লাইক সারা বছর তোমাকে আসলে শুধুমাত্র আমাদের ব্র্যান্ডের সাথেই থাকতে হবে, অন্য কোনো ব্র্যান্ডকে তুমি এন্ডোর্স করতে পারবে না। তারপরে তোমাকে বেশ কিছু কাজে দেশের বাইরে ট্রাভেল করতে হবে। লাইক আমরা প্ল্যান করছি সামনে প্রাগে কোনো একটা ফেয়ার করব। সো প্রাগে তো এক্সপেন্সিভ অ্যান্ড বিউটিফুল প্লেস। সো সেই জায়গাগুলোতে যাওয়া আসা, ইনফ্যাক্ট তোমাকে কিন্তু গাড়িও প্রোভাইড করা হয়। সো সব ধরনের সুযোগ সুবিধা আসলে আমাদের কোম্পানি দেবে। বুঝতে পারছি এটা অনেক প্রেস্টিজিয়াস একটা কাজ। এনিওয়েজ, তুমি আমাদের সাথে কাজ করবে না এটা তো আমাদের দুর্ভাগ্য। বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। ভাই আমি কাজটা করতে চাই, মানে হাজার জায়গায় না ঘুরে একটা জায়গায় তাকে নিতে চাই। তাদেরকে আমরা ধরে নিতে পারি যে তুমি ইয়েস বলছো। না এখনো না, আমি একটু সময় নিতে চাই। আপনি তো জানেন ভাইয়াকে ম্যানেজ করা একটু টাফ। ওকে ওকে, দেন টেক ইউর টাইম। বাবা, বাবা, এদিকে আসো। বাজার করেছো? হ্যাঁ, বাজার তো করেছে। হ্যাঁ, তো বাজার করেই শেষ, একদম নাক ডেকে এখানে ঘুমাচ্ছ। শিখা কোথায়? শিখা শিখা তো মনে হয় ওর ঘরে আছে। ঘরে আছে? না, শিখা তো মার্কেটে গেছে, ওর নাকি কি কেনাকাটা আছে তাই। মার্কেটে গেছে মানে? তুমি জানো না? আরে কি আশ্চর্য, শিখা এই রোদের মধ্যে একা একা মার্কেটে ঘুরবে, আর মামা এখানে পায়ের উপর পা তুলে শুয়ে শুয়ে একেবারে নাক ডেকে ঘুমাচ্ছে। এটা কি এই সমস্ত অপদার্থ লোকজন? 199, 98, 97, 96, 95। আমি অকাজের লোক কখনো না, একেবারে আমি চোখের সামনে দেখি। 94, 93, 92, 91, 90, 99। আপনি না মামাকে কোথায় যেন পাঠাবেন বলছিলেন? হ্যাঁ, ওই আমার কিছু কাপড় চোপড় এই লন্ড্রিতে একটু দিতে হবে মামা, প্লিজ। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দাও। আর আসবার সময় তুমি একদম রাস্তায় দাঁড়িয়ে থাকবে, শিখা যেন একা একা বাড়িতে না ফেরে, ঠিক আছে? ঠিক আছে। একটু কাজ টাজ করো, তাহলে তো একদম মোটা হয়ে যাচ্ছ, স্বাস্থ্যের জন্য তো খুবই খারাপ। কি কাজ করবে সেটা তুমি মিলের কাছ থেকে শুনে নাও। হ্যাঁ, ওর সঙ্গে পরামর্শ করো, ঠিক না? আপনি একটু ব্যায়াম করেন মামা, তাহলে আপনার শরীরটা ঠিক হয়ে যাবে। আসি আমি। হ্যাঁ, মিলি, জাদুটা কি ছিল? এটা তো মামা ছিল মিলির জাদু। মিলির জাদু শিখতে হলে আপনাকে আগে ব্যায়াম করে শরীর কমাতে হবে, তারপরে আপনি জাদু শিখতে পারবেন। যান লন্ড্রিতে যান, দেরি হয়ে যাচ্ছে। উফ, নির্ঝরকে নিয়ে আর পারি না। অফিসে গিয়েও তাকে ফোন করতে হবে, দীপা এটা কি, ওটা কোথায়? আরে বাবা, ও মাই গড, রিয়াদ কেন? আমি তো ওর সাথে কোনো কথা বলতে চাই না। না,
তোকে কড়া করে বলে দিতে হবে। হ্যালো, হ্যাঁ দীপা বলছো? হ্যাঁ আমার নাম্বারেই তো ফোন করেছো, তাহলে আর কে কথা বলবে? বলো কেন ফোন করেছো? দীপা আমি না তোমার সাথে একটু কথা বলতে চাই দীপা। ওহ প্লিজ, যতবার ফোন করেছো ওই একটাই কথা, তোমার সাথে একটু কথা বলতে চাই। আমি তো তোমার সাথে কোনো কথা বলতে চাই না। কিন্তু আমার তো কথা আছে, আমার আমার অনেক কথা আছে তোমাকে বলার দীপা। সেগুলো শোনার সময় পার হয়ে গেছে, এখন আর আমি তোমার মুখ থেকে কিছু শুনতে চাই না। দীপা দীপা প্লিজ তুমি জাস্ট একটা বার দেখা করো আমার সাথে, একবার দেখা করো। আমি একবারই দেখা করতে চাই তোমার সাথে। কি লাভ আমাকে দেখে? তুমি কি ভাবছো তোমাকে দেখলে আমার মন গলে যাবে? আমি পটে যাব? আমার তোমার প্রতি আবার প্রেম উঠলে উঠবে? এসব ছেলে মানুষই ভাবনা ছাড়। আমি ম্যারিড অ্যান্ড হ্যাপিলি ম্যারিড। আমি আমার হাজবেন্ডের সাথে অনেক ভালো আছি, সে আমাকে অনেক ভালোবাসে, আমার তার গভীর ভালোবাসার সম্পর্ক। এখানে তোমার কোনো জায়গা নেই। আচ্ছা ঠিক আছে, আমি 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 কোনো কথাই বলবো না। আমি জাস্ট তোমাকে সামনে থেকে একবার দেখতে চাই, একবার। নো, জাস্ট অ্যাবসার্ড, এটা হবে না। প্লিজ দীপা একটিবার দেখা করি প্লিজ। আমি দেখা করতে পারবো না রিয়া, প্লিজ। দীপা না। আমি জানি আমি তোমার জীবনটা এলোমেলো করে দিয়েছি। আমি আমি তোমার ভাই মার কাছ থেকে পরে শুনেছি যে আমাকে ছাড়া তুমি কত কত কষ্টে কাটিয়েছো সময়গুলো। আমি এই এটা জানার পর থেকে না, মানে আমি আমাকে ক্ষমা করতে পারছি না। সে অনুশোচনা আমি এখন পর্যন্ত আমি অস্থির হয়ে আছি, আমি পাগল হয়ে যাচ্ছি। আমি আমাকে ক্ষমা করতে পারিনি। আমি চাই খালি তোমাকে আমি সামনে রেখে একবারের জন্য আমি ক্ষমা চাইবো খালি। আমি খালি ক্ষমা চাইতে চাই। তুমি আমাকে একটি সুযোগ খালি আমাকে দাও প্লিজ। প্লিজ দীপা আমাকে এই একটিবারের জন্য সুযোগ দাও তুমি। দেখি আমি জানাবো। কবে কবে জানাবে দীপা? আমি বলতে বাধ্য না কবে, আমি বলেছি জানাবো, ব্যাস জানাবো। আমি অপেক্ষা থাকবো, কোনো সমস্যা নেই। আমার আরো 2টো নাম্বার আছে, আমি দিব। কোনো প্রয়োজন নেই, এই নাম্বারই জানাবো। আচ্ছা তুমি কথা দিচ্ছ তো না? বাই। এই দীপা একটু দেখেন তো সবকিছু ঠিকঠাক লিখছি কিনা। এটা কি করো? এইটা হইলো ব্যাংকে টাকা জমা দেওয়ার কাগজ। ডিপোজিট খুলবো, ডিপোজিট। সব সময় না একটা একটা মিস্টেক থাকেই, তাই এবার ভাবছি আগে থেকে সুন্দর করে লিখে নিয়ে তারপরে জমা দিব। দেখেন না, তুমি আজকে তারিখ লিখতে ভুলে গেছো। বলছিলাম না কোনো না কোনো মিস্টেক থাকবই। তার মানে তুমি ব্যবসাটা ভালোই বুঝে গেছো, তাই না? আবার জিগায়, আপনি যত সুন্দর করে বুঝায় বলছেন আর কিছু লাগে? এই ব্যবসাটা কইরাই সারা জীবনের খাওয়া খরচ আমি তুলে ফেলতে পারবো। আমি ভাবছি তোমাকে সঙ্গে নিয়ে একটা ব্যবসা করব। কি করবেন? ব্যবসা? আপনি আপনি ব্যবসা করলে আরাম করবে কে? ব্যবসা করতে তো অনেক কষ্ট। হোক কষ্ট, সে কষ্টের কাজ আমি করব। ব্যবসা করে টাকা জমাবো, আলাদা একটা বাসাও ভাড়া নেব। আলাদা বাসা? কেন, ওইখানে কি খুব সমস্যা হইতেছে? আর বলো না কুসুম, পারভাসীর অত্যাচারে ও বাসায় বসবাস করা যায় না। দিনকে দিন তার অত্যাচারের পরিমাণ বেড়েই চলেছে। আজকেই দেখো না, মিনিটা ছিল বলেই তো বেঁচে গেলাম। কি নিয়ে ঝামেলা? নতুন কিছু? তো ওই মেয়েটার সাথে তো তোমার রেগুলার যোগাযোগ আছে? তাই নাকি? আমার সাথে রেগুলার যোগাযোগ আছে আমি জানি না, এটা কি মেয়েটা বলেছে? না মেয়েটা বলেনি, গীতালি বলেছে। না না, কাউকেই বলতে হবে না। পারভেজ যদি এবারে বাধা দেয়, এবারে আমি কিন্তু ওর সাথে সরাসরি কথা বলবো, আমি প্রতিবাদ করব এবং আমি ওকে স্পষ্টভাবে জানিয়ে দেব এটা হচ্ছেটা কি। আমারও তো সেই একই প্রশ্ন যে আমার সম্পর্কটা কি, আমার সম্পর্কে কেন আজে বাজে কথা বলছে, এবং সেটা নির্ঝরকেই কেন বলছে? আমার নির্ঝর সেটা আমাকে বলছে।